হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের কাছে 23শে আগস্ট 2025-এর তোমাদের যে কর্মসংস্থান পেপারটা সেই পেপারটা নিয়ে চলে এসেছি। প্রথমেই দেখো এখানে তোমাদের একটা বড় যেটা নিউজ আছে সেটার মধ্যে বলা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনে অ্যাডমিট কার্ড কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো এই ওয়েবসাইট আমি জুম করে দিলাম। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে তারা অবশ্যই কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গল তোমাদের তারপরে SSC.com এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করো। অনেক ক্ষেত্রে বলছি এবং আমারও নিজেরও হয়েছে একটা প্রবলেম, সেটা হচ্ছে যে তোমাদের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছবি আসছে না, অথবা কারোর ছবি এবং তোমাদের সিগনেচার দুটোই আসছে না। তো সেক্ষেত্রে তাদেরকে বলবো তোমরা অবশ্যই যে এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল SSC যে ভবন আছে সল্টলেকে, তো সেখানে গিয়ে তোমরা করুণাবই মেট্রো স্টেশনের কাছে গিয়ে তোমরা ওখানে যোগাযোগ করো অফিসে, কোনো ওদের অফিস আছে অফিসে গিয়ে যোগাযোগ করো এবং দেখো যে তোমাদের প্রবলেমটা সলভ হয় কিনা। নাহলে কিন্তু এটা একটু বলা আছে সকলেরই যে SMS এসছে যে না হলে কিন্তু যে পরীক্ষা কিন্তু বসতে দেওয়া হবে না, ক্যান্সেল হয়ে যাবে, এরকম একটা কিছু একটা SMS এসছে, আমারও এসছে। তো এটা তোমরা মানে গুরুত্ব দাও, এটাকে ইম্পর্টেন্স দাও। নাহলে কিন্তু এমন হতে পারে যে পরীক্ষা প্রিপারেশন নিলে দীর্ঘদিন ধরে হয়তো তোমার পরীক্ষাটা বসতে পারলে না। ঠিক আছে, তো এটাই একটা বলা হয়েছে, এটা অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। অ্যাডমিট কার্ড তোমরা নিতে পারবে এই ওয়েবসাইটে, এই যে জুম করে দিলাম এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ডটা নিতে পারবে। ঠিক আছে, ওকে, এ দেখো জুম করে দিলাম। আচ্ছা, এরপর দেখো এরপর যেটা বলা আছে সেটা বলা আছে কি বলছে না, স্বাস্থ্য দপ্তরে তোমাদের এখানে তোমাদের একটা বিগ একটা এখানে বেরিয়েছে যে রিক্রুটমেন্ট হচ্ছে স্বাস্থ্য দপ্তরে 807টি চাকরির মতো। ঠিক আছে, তো এখানে দেখো কি কি পোস্টে বলেছে, দেখো বলেছে মেডিকেল টেকনোলজিস্ট। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমাদের কি কি বলেছে দেখো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। পাস করার পরে তোমাদের যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অনুমোদিত সংস্থা থেকে সংশ্লিষ্ট বিষয়ের উপরে মেডিকেল টেকনোলজির 2 বছরের ডিপ্লোমা পাস করতে হবে। ঠিক আছে, তো পাস করার পরে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং মেডিকেল টেকনোলজির উপরে যদি কারো ডিগ্রি কোর্স করা থাকে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো এরপর আমি 6 নম্বর বাদে চলে এসেছি, এই যে আমি জুম করে দিয়েছি। দেখো এখানে বয়সটা কিন্তু 39 বছর, মানে 21 থেকে 39 বছর পর্যন্ত তোমাদের বয়স হতে হবে। ঠিক আছে, এবং মাইনেটা তোমাদের 28,900 থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে। ওকে, তো এইটা আমি স্ক্রল করলাম। এবার দেখো এখানে তোমাদের কীভাবে সিলেকশন হবে, দেখো সিলেকশন হবে কিন্তু তোমাদের প্রার্থী টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে। ঠিক আছে, তো পরীক্ষা যে তোমার পরীক্ষা হবে 100 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বরের পরীক্ষার জন্য তোমাদের 75 নম্বর থাকবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং 10 নম্বর থাকবে ইন্টারভিউ। ঠিক আছে, ইন্টারভিউর জন্য 10 নম্বর থাকবে তোমাদের অভিজ্ঞতা মানে এক্সপিরিয়েন্সের জন্য, এবং ইন্টারভিউ থাকবে 15 নম্বর। ঠিক আছে, তো শিক্ষাগত যোগ্যতা 75 নম্বর থাকবে। কীভাবে দেখো দেখো বলা আছে উচ্চ মাধ্যমিকের জন্য 25 নম্বর, মেডিকেল টেকনোলজি ডিগ্রি কোর্সের জন্য 50 নম্বর থাকবে, এবং অভিজ্ঞতার জন্য তোমাদের 10 নম্বর থাকবে, ইন্টারভিউর জন্য তোমাদের 15 নম্বর থাকবে। ঠিক আছে, মানে আলাদা করে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, জাস্ট মেডিকেল যে নাম্বারটা থাকবে সেই নাম্বার অনুযায়ী তোমাদের একাডেমিক লাইনে সেই নাম্বার অনুযায়ী এখানে হয়ে যাবে। ঠিক আছে, তো দরখাস্ত তোমরা কীভাবে করবে, দরখাস্ত করতে হবে তোমাদের 23 সেপ্টেম্বরের মধ্যে দরখাস্ত করতে হবে। এই যে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছি, ওয়েবসাইটে দেখো, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারবে www.wb.government.in। ঠিক আছে, ওয়েবসাইটে গিয়ে তোমরা 210 টাকা ফিস দিয়ে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। যারা ইন্টারেস্ট আছে অবশ্যই তোমরা ফর্মটা ফিল আপ করো। বয়স দিয়ে দিয়েছি এবং দেখো কীভাবে তোমার সিলেকশন হবে সেটা তোমাদের বলে দেওয়া আছে। ঠিক আছে, আশা করে বোঝাতে পেরেছি। চলো নেক্সট কী আছে দেখে নেওয়া যাক। আচ্ছা, এরপর দেখো এরপর যেটা নেক্সট আছে তোমাদের কি বলেছে না, LICতে কিন্তু তোমাদের 550 350 টাকা ভ্যাকান্সি বেরিয়েছে। তো এক্ষেত্রে তোমরা গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এই যে জুম করে দিচ্ছি দেখে নাও, গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এবার দেখো 10 নম্বর বাদে একদম বড় করে দিয়ে দিয়েছে, এটা আমি মার্ক করে দিলাম। দেখো 10 নম্বর বাদে দেখো এখানে বলা আছে তোমার কীভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করতে গেলে 8ই সেপ্টেম্বরের মধ্যে এখানে তোমার অ্যাপ্লাই করতে হবে। এই যে ঠিক আছে মার্ক করছি, এবং দেখো ওয়েবসাইট দেখো ওই যে ওয়েবসাইট আছে আমি এটা মার্ক করে দিলাম, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারবে। ঠিক আছে, প্রার্থী বাছাই হবে, দেখো প্রার্থী বাছাই মানে প্রিলিমিনারি পরীক্ষা হবে 23 সেপ্টেম্বর, মেন্স পরীক্ষা হবে 8ই নভেম্বর। সমস্ত কিন্তু ডেটটা বলে দিয়েছে। পরীক্ষার সেন্টার তোমাদের কলকাতায় আছে, তারপরে তোমাদের গুয়াহাটি, ডিব্রুগড় এই সমস্ত জায়গাতে, কলকাতা পাটনা আছে। ঠিক আছে, তো প্রিলিমিনারি পরীক্ষার জন্য তোমাদের সিলেবাস দেখো, রিজনিং এবিলিটি আছে 35 নম্বরের, কোয়ান্টিটি অ্যাপটিটিউড আছে 35 নম্বরে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে 30 নম্বর, টোটাল থাকবে 1 ঘন্টা, এবং মেন্স পরীক্ষা হবে 8ই নভেম্বর। রিজনিং একই ব্যাপার, রিজনিং জেনারেল নলেজ এবং তোমাদের ডাটা এন্ট্রি অ্যানালাইসিস এবং ইন্স্যুরেন্স অ্যান্ড ফিন্যান্স মার্কেটিংয়ের জন্য তোমাদের থাকবে টোটাল পরীক্ষা। ঠিক আছে, তো সবই তোমাদের 2 ঘন্টার পরীক্ষা হবে। আশা করি বোঝানোর চেষ্টা করেছি যথেষ্ট। এবং দেখো তোমাদের যদি কোনো রকম হেল্প হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং ফুল পিডিএফটি পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। প্রতি সপ্তাহে আমি রেগুলার বেসিস তোমাদের ওখানে কর্মসংস্থান কর্মক্ষেত্র এই পেপারগুলো শেয়ার করে থাকি পিডিএফ সহকারে, এবং হিন্দু পেপারটাও আমি রেডি কিন্তু শেয়ার করার চেষ্টা করে থাকি। ঠিক আছে, তো চলো নেক্সট ঠিক আছে দেখে নেওয়া যাক। আচ্ছা, এখানে দেখো কলকাতা পুর নিগমে তোমাদের এখানে মজুর এবং পরিবেশ বন্ধু হিসাবে তোমাদের 2টি ভ্যাকান্সি বেরিয়েছে, এই যে আমি জুম করছি।
এটা দেখে নাও, এটা তোমাদের বেরোচ্ছে, এটা তোমাদের বেরিয়েছে যে তোমাদের 675টি মজদুর এবং 64টি তোমাদের পরিবেশ বন্ধু হিসাবে এখানে তোমাদের ভ্যাকান্সিটা বেরিয়েছে। তো দেখো 10 নম্বর পাতাতে একদম বড় করে দেয়া আছে। দেখো এখানে কি বলা আছে, বাংলা, ইংরাজি ও হিন্দি, উর্দু, উড়িয়া, নেপালি ভাষা জানতে হবে, লিখতে জানতে হবে এবং বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, ঠিক আছে। তো এবার দেখো প্রার্থী বাছাই হবে কি হবে, প্রার্থী বাছাই করবে মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন। এবং দেখো তোমাদের কি বলা আছে, এর জন্য তোমাদের লেখা এবং পড়ায় দক্ষতা থাকতে হবে, তার সাথে ফিল্ড টেস্ট থাকবে, আবর্জনা সরানো, এই সমস্ত ব্যাপারে। তো ওয়েবসাইট দেখো www.ms যেটা আছে msc.web.org। এই তো 17 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে গেলে তোমাদের ফিস পাবো 200 টাকা করে লাগছে, ঠিক আছে। তো এগুলি ছিল। এবং দেখো আরেকটা বলেছে পরিবেশ বন্ধু, সেটা দেখো শারীরিকভাবে সক্ষম হলে তারা এখানে অ্যাপ্লাই করো। তো কীভাবে প্রার্থী বাছাই হবে, দেখো প্রার্থী বাছাই এখানে প্রথমে টেস্ট বা ইন্টারভিউ হবে। ওয়েবসাইট তোমার 17 সেপ্টেম্বরের মধ্যে এখানে ওয়েবসাইট দিয়ে দিয়েছে www.mscwb.org। পরীক্ষার ফি তোমাদের 200 টাকা করে লাগছে, ঠিক আছে। তো এটা ছিল ডিটেলস। আচ্ছা এরপর দেখো, এরপর যেটা বলেছে তোমাদের রেলে, ঠিক আছে, রেলে বলে দেওয়া আছে তোমাদের অ্যাপ্রেন্টিস বেরিয়েছে। এটা কিন্তু আইটিআই পাস করা থাকলে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখন যা অবস্থা মানে অ্যাপ্রেন্টিসে যেমন রেলে যারা ভ্যাকান্সি বেরিয়েছে সবটা কিন্তু আইটিআই করে দিয়েছে, ঠিক আছে। তো যারা আইটিআই করেছে তাদের জন্য খুব ভালো। এবং দেখো প্রতিরক্ষা সংস্থাতেও কিন্তু এখানে ট্রেডসম্যানদের জন্য এখানে ভ্যাকান্সি বেরিয়েছে প্রায় 1200-র মতো, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে দেখো এটা কিন্তু বলে দিয়েছে কিন্তু যে ট্রেডসম্যান সেটাও কিন্তু তোমাদের এখানে সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে, দুটো ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। দেখো একদম 9 নম্বর পাতাতে চলে এসেছি, পুরো পেজ জুড়ে একদম ডিটেলসে বলেছে, এত কিছু আমি বলছি আমি স্ক্রল করে দিচ্ছি। তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে এবং তোমাদের সিলেকশন প্রসেসটা আমি এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি। দরখাস্ত তোমরা 11 সেপ্টেম্বরের মধ্যে করতে হবে। www.rrccr.com এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে, 100 টাকা করে লাগবে, ঠিক আছে। এবং তোমাদের সিলেকশন প্রসেসটা দেখো তোমাদের কী বলছে, নাম্বার অনুযায়ী হবে, মাধ্যমিকের নাম্বার এবং আইটিআই কোর্সে যে সার্টিফিকেট থাকবে সেই সার্টিফিকেট দিয়ে কিন্তু তোমাদের নাম্বার হবে। এবং লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ কিছুই হচ্ছে না, ঠিক আছে, জাস্ট তোমার নাম্বারের ভিত্তিতে কিন্তু সিলেকশনটা হয়ে যাবে। ওকে, তো দেখো 2 নম্বর পাতাতে তোমাদের ট্রেডসম্যান যেটা বলেছিলাম তোমাদের প্রতিরক্ষা সংস্থাতে, সেটারই দেখো এখানে ইলেকট্রিক্যাল, তারপরে ইনস্ট্রুমেন্ট, তারপরে তোমাদের মেকানিক্যাল, তারপরে মেট্রোট্রনিক্স, মেন্টাল, মিল রাইট, এই সমস্ত ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে। তো অ্যাপ্লাই এত কিছু আমি বলছি না। অ্যাপ্লাই তোমাদের হবে, তোমাদের লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের। তো কী দেখো সিলেবাস থাকবে, কোয়ান্টিটি অ্যাপটিটিউড থাকবে, জেনারেল ইংলিশ থাকবে, জেনারেল রিজনিং থাকবে। 29 আগস্টের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওয়েবসাইটে দেখো জুম করে দিলাম, ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। আশা করি বোঝানোর চেষ্টা করেছি। চলো নেক্সট কী আছে দেখে নেওয়া যাক। তো এরপর দেখো কিছু তোমাদের এআই বেসড ডিজাইনের জন্য এখানে অ্যাপ্লাই করে, যে উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং কলকাতা মানে রাজ্য সরকারের বিচারক হিসেবে তোমাদের 108টি এখানে ভ্যাকান্সি বেরিয়েছে, সেটার এখানে বলা হয়েছে। এবং কোলফিল্ডেও দেখো কিছু ভ্যাকান্সি আছে, সেটার এখানে বলা আছে। এটা আমি আর বলছি না, সকলকে বলবো টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করো, ওখানে তোমরা ফুল পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে। এবং দেখো প্রতি সপ্তাহের মধ্যে এই সপ্তাহে আমি বলে দিতেছি, সেটা দেখো তোমাদের রাজ্য সরকারে তোমাদের যে কেন্দ্রীয় সরকারে যে তোমাদের পরীক্ষাগুলো হচ্ছে, কবে কি পরীক্ষা দেখো তোমাদের WBCS পিলি 16ই নভেম্বর, ঠিক আছে। তারপরে ক্লার্কশিপে তোমাদের 28শে ডিসেম্বর, 23শে নভেম্বর, মিসলেনিয়াস, তারপরে মিসলেনিয়াস মেন্স তোমাদের 23শে আগস্ট হয়ে গেছে। তারপরে মোটর ভেহিক্যাল 9ই নভেম্বর আছে। তো এইগুলো আছে ডিটেলস দেখে নাও। লেডি কনস্টেবল ফেব্রুয়ারিতে চলে গেছে, তারপরে তোমাদের কলকাতা পুলিশ এসআই তোমাদের 15ই অক্টোবর, ঠিক আছে। তো পরীক্ষাগুলো এখানে হবে। এবং দেখো ফর্ম ফিল আপ তোমাদের যেটা চলছে, ফর্ম ফিল আপ এখন তোমাদের যেটা চলছে সেটা হচ্ছে ট্রেডসম্যান বিএসএফ, তোমাদের ট্রেডসম্যানসের তোমার ফর্ম ফিল আপ চলছে। তো এটা তোমরা করতে পারো। এবং আইবিপিএস এসে আছে, তোমার আইবিপিএসে তোমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তোমাদের এখানে ভ্যাকান্সি পেয়েছে 21/8/2024 মানে 2025 পর্যন্ত চলেছে। এবং দেখো বাকিগুলো চলছে, আমি এখানে স্ক্রল করে দিয়েছি। বিমান বাহিনীতে র্যালির মাধ্যমে এখানে হচ্ছে, সেটা তোমাদের ভ্যাকান্সি আছে, ফর্ম ফিল আপ চলছে। এবং দেখো ইউনিয়ন ব্যাংক ওয়েলথ ম্যানেজার, সেটাও তোমাদের ফর্ম ফিল আপ চলছে, ঠিক আছে। এবং নৌবাহিনী অফিসারের জন্য এখানে তোমাদের 260টা ভ্যাকান্সি বেরিয়েছে, গ্র্যাজুয়েট থাকতে হবে। 1 সেপ্টেম্বরের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো যথাসম্ভব চেষ্টা করেছি বোঝানো, যদি কোনো কোথাও অসুবিধা হয় বোঝানো তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ভিডিওটি কেমন লাগছে সেটাও কমেন্ট করে আমাকে জানাতে পারো। চলো ভালো করে পড়াশোনা করো, টাটা বাই।